আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা এরকম আজকে এক দুর্গম চরে আসছি। ওই চরের মধ্যে নাই কোনো ফ্যান, নাই কোনো কারেন্ট, এরকম দুর্বিষহ এক অবস্থা। তো এখানে এই বর্ষাকালে কি ভাই এই চরটা ডুইবা যায়? আহ, বর্ষাকালে এই চরটা ডুইবা যায়। এই চর দিয়া এরকম নৌকা চলে, এরকম বিভিন্ন মনে করেন ট্রলারও এই চরের উপর দিয়া চলে। তো এই চরের মধ্যে মানুষ যে বসবাস করে খুবই কষ্টে, তারা খুবই অসহায় অবস্থায় আছে। এখানে খাবার দাবারও তেমন একটা পাওয়া যায় না। এখানে খাবার দাবারেরও খুব কষ্ট। তো এইখানে এই আমাদের এক ভাই আছে, এই ভাই কৃষি কাজ করে। এই ভাই কৃষি কাজ করে এখানে। তো ভাইয়ের নাম কি ভাই? আমার নাম লোকমান। ফ্যামিলিতে কে কে আছে? যে আমার ফ্যামিলিতে যে চার পাঁচজন আছে। আমার ছেলে আছে, বউ আছে, পোলার বউ, নানাতকুর দুইজন। আপনার ছেলে কি করে? আমার ছেলে এই যে কি নারায়ণগঞ্জ চাকরি করে হুঁশিয়ারিতে। নারায়ণগঞ্জ হুঁশিয়ারিতে চাকরি করে। এই যে এইবার যে খেতে যে ফসল ফলাইছেন, এই ফসলে কিরকম আশা করতেছেন ইনশাল্লাহ? এবারে এই ফসল করছি, মানে এখন যেটি করছি এটি মোটামুটি আলাদা দিলে ভালো। আর যেটি করছি আলু মালু ওগুলি অনেক নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। কিছু আলু পচা গেছে, দাম কম, ওই নানান দিক দিয়েছি আর কি। আচ্ছা, তো এই যে গৃহস্থী যে করেন, এই গৃহস্থিতে লাভ হয় কিরকম? যে আলুতে তো গেছে বছর আলাদা দিলে ভালোই পাইছে, এই বছর আর কি লোসকান। এবছর বহুটাকে লোসকান। এখন তিল ধান বানিয়েছি, এগুলি আল্লাহ যদি দেয় মোটামুটি। তিল করছেন? তিল করছি। আচ্ছা, তিলে কিরকম হয়? তিলে ভালোই হয় আল্লাহ দিলে। আর এই যে যে ধান করছেন? হ্যাঁ, ধানও আল্লাহ দিলে মোটামুটি আছে ভালোই। ওগুলি খারাপ হয় না, ভালোই হয় আল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার ছেলে মেয়ে নিয়ে এই যে সংসার যে করেন, এই সংসারের মধ্যে যে ফসল যে ফলান, সারা বছরের খোরাক কি আসে এখান থেকে? সারা বছর সারা বছর মোটামুটি কিছু অল্প কিছু টান পরে আর কি। অল্প কিছু টান পরে, আর নাইলে হয়। বাকিটা কিভাবে চলেন? বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাকে যে বাজে চালা এই বাজে চলি। যে নিজে রুজি করি, ওলাই রুজি করে, এমনি সেমনি আর কি কিছু হয়। আচ্ছা, আসলে এই ক্ষেতের মধ্যে যে আমরা বীজ বপন করি, এই বীজও আল্লাহ তাআলার হুকুমই হয়। এই বীজও আল্লাহ তাআলার হুকুমই মাটির থেকে বাইর হয়। তো সমস্ত কিছু কর্ণলা জাত আল্লাহ। ফলন ভালো দেওয়ার মালিকও আল্লাহ, ফলন খারাপ করার মালিকও আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিকও আল্লাহ। এরকম রৌদ্র যে হইতেছে, রৌদ্রের কারণে যে ফসল নষ্ট হয়েছে যেতেছে, এইটাও মালিক আল্লাহ তাআলা। তো সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুম হইতেছে। এই দুনিয়ার মধ্যে যত কিছু হইতেছে সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুম হইতেছে। আল্লাহ তাআলাই কর্ণলা জাত। এই কথা আমাদের দিলের মধ্যে বসাইতেইব। এই কথা ১০০তে ১০০ বিশ্বাস করতেইব যে সমস্ত কিছু করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। সবই আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে পাঠাইছে, এই জন্য আমাদেরকে কি করতে হবে? ৫ ওয়াক্ত নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর ৫ ওয়াক্ত নামাজ পড়ে এখন কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম পুরা করতে হবে। ঠিক আছে না? নাকি? হ্যাঁ, ঠিক আছে। এরকম আপনার ৩টা প্রশ্ন করি, দেখি আপনি ৩টা প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। ঠিক আছে? হজ করা কি? হজ করা হলো যে আল্লাহ তাআলার হুকুম হজ করা। আর যে নিজে গেলে যে যাই হয়তো একজনের লাগে ভালো মন্দ যাই করে উঠে গেলে দেখা গেছে যে আল্লাহ যদি একটু হেদায়েত করে যে ভালো মানুষের লাগে। হজ করাটা কি? হজ করা তো এটা ভালো না, করাটা কি? যেমন নফল, ওয়াজিব, তারপরে এর মধ্যে কি এরকম কি? হজ করা তো ওয়াজিব হইতো না, হজ করা ফরজ। ফরজ। আচ্ছা, একটা প্রশ্ন পারলেন না। ঠিক আছে, হজ করাটা ফরজ। আর নামাজ পড়াটা কি? নামাজ পড়া তো আল্লাহর করালি জিনিস আদায় করা। এটা কি? এটাও ভালো। এটা কি? কাজটা কি? নফল, ওয়াজিব, সুন্নাত? এটা তো আল্লাহর করালি সুন্নাত জিনিস না, ফরজ। নামাজ পড়াটা ৫ ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি এটা হলো ফরজ। তারপরে আপনার রোজা রাখাটা কি? যে আমরা রোজার মাসে রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করলাম, এটাও ফরজ। রোজা রাখাটাও কি? ফরজ। তো সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুম। যে কোনো জিনিসই আল্লাহর। আচ্ছা, ৩টা প্রশ্ন তো করলাম, আপনি করতে পারলেন না। এই যে কুরবানি ঈদ আসতেছে, কুরবানির ঈদে যে আমরা কুরবানি দিমু, এই কুরবানি দেওয়াটা ফরজ না, এটা ওয়াজিব। এই কুরবানি দেওয়াটা কি? ওয়াজিব। তো এই কুরবানি দেওয়াটা ওয়াজিব। তো এরকম আল্লাহ তাআলার কখন কোন জায়গায় কি হুকুম আছে বা কি আসে, আল্লাহ তাআলা কি আদেশ করছে পালন করার জন্য, ওইগুলি আমরা পালন করতে হইব। আর যেগুলি নিষেধ করছে ওইগুলি আমাদের কি করতে হইব? বর্জন করতে হইব। ওইগুলি আমরা
পালন করব না, না। আল্লাহ তাআলা যা আদেশ আল্লাহ করছে যা তা আদেশ পালন করব। করছে তা পালন করার আমাকে যতটুকু আল্লাহ কতটুকু তৌফিক দেয় তো করব। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এরকম যে এইখানে এই চরের নাম কি ভাই? এই যে ধরেন হাসাইল, এরপরে শিলপারান, আচ্ছা। আড়িগাঁও, এই নানান একটার এক জায়গা। এই যে এটা হলো হাসাইল, ওই যে ওইটা শিলপারান, ওই যে ওইটা আড়িগাঁও, ওইটা হলো ওই যে এই আর এই শোলপারান, এরকমই আর কি। এরকম এক এক হ্যাঁ, জায়গার এক এক জায়গার নাম। এক এক জায়গার নাম। তো ইনশাল্লাহ আপনারা এই আমাদের চ্যানেলগুলো দেখবেন, আর আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও করতে পারি, নতুন নতুন ভিডিও বানাইতে পারি, আর আমরা যাতে এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারি, কৃষকদের পাশে দাঁড়াইতে পারি, বিভিন্ন শ্রেণীর মানুষদের পাশে দাঁড়াইতে পারি। আমাদের দেশে যত এরকম অসহায় মানুষ আছে তাদের পাশে গিয়ে দাঁড়াইতে পারি, কৃষকদের যাতে খোঁজখবর নিতে পারি। কৃষক বাইরেও আমাদের দেশের মানুষ, তারাও আমাদের দেশের জন্য পরিশ্রম করে, দেশের মানুষের খাদ্য যোগান দেওয়ার জন্য তারা পরিশ্রম আর কষ্ট করে, তারা এরকমভাবে খাদ্য ফলায়। তো কৃষকরা আমাদের দেশের একটা বিরাট ভূমিকা পালন করে। কৃষক যদি খেতে ফসল না ফলাইতো তা আমরা ঠিকমতো খাইতে পারতাম না। কৃষক যদি শাকসবজি না করতো তাইলে আমরা এইগুলো পাইতাম না। এই জন্য কৃষকদের পাশে আমাদের দাঁড়ানো দরকার, তাদের খোঁজ খবর নেওয়া দরকার। এই জন্য আমরা এই যে দুর্গম চরে আসছি, আমাদের বাইরে কিছু ভাই আছে এরকম এই দুর্গম চরের মধ্যে তারা কৃষি কাজ করে, কৃষি ফসল ফলায়। হ্যাঁ, তা আমরা এখানে আইসা তাদের খোঁজ খবর নিয়ে জানলাম আসলে খুবই খারাপ অবস্থা তাদের। তারা যে বিগত দিনে যে ফসলগুলা করছে এই ফসলে তারা কোনো সুবিধা করতে পারেনি, করতে পারিনি আমরা, ওইগুলি লাভবান করতে পারিনি, ওইগুলি আমরা অনেকই লোকসান দিছি। হ্যাঁ। মানে আল্লাহ পাক সামনে এলা যে কিছু তিলমিল বানাইছে এগুলি যদি আল্লাহ পাক দেয় তো হয়তো 10 এই টাকা জন্য হতে পারে। ইনশাল্লাহ আমি আমার বাইরে ইনশাল্লাহ আপনারে তো আমি প্রশ্ন করছিলাম, তো ইনশাল্লাহ চিন্তা করছিলাম যদি আপনি প্রশ্ন সবগুলো উত্তর দিতে পারেন তা আপনার জন্য ইনশাল্লাহ একটা ভালো পুরস্কার আছে। কিন্তু আপনি তো সব প্রশ্ন উত্তরগুলো দিতে পারলেন না, তারপর আপনার জন্য ইনশাল্লাহ একটা পুরস্কার আছে, একটা পুরস্কারের ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ। ঠিক আছে, নেন এটা রাখেন আপনি, ঠিক আছে এটা রাখেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ রাখেন, পকেটে ঢুকান ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। খুশি আছেন তো ইনশাল্লাহ ভাই? খুশি আছি। আসলে আমরা তো আপনাদের ওইরকম ভাবে চাহিদা পূরণ করতে পারবো না, 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 না। আমরা যতটুকু পারতাছি আপনাদের হ্যাঁ। সাথে আইসা আপনাদের মানে কষ্টগুলার ও, শুনতেছি, অথবা কষ্টগুলোর সাথে কিছু দুঃখ প্রকাশ করতেছি, অথবা কিছু সহযোগিতা করার হ্যাঁ, চেষ্টা যে করতেছি। এই- অন্ততপক্ষে আপনারা যাতে আমাদের প্রতি খুশি থাকেন। হ্যাঁ। হ্যাঁ, কি বলেন আপনি? এই যে আমরা হ্যাঁ। যে কাজগুলো করতে আছি এখানে আইসা সবাইরই সহযোগিতা করার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ, আর খুব ভালো। সহযোগিতা করি, এটা কি কিরকম মনে হয়? আলহামদুলিল্লাহ খুব ভালো, হুম? খুবই ভালো। হুম। আমগুলো গেম তো এটা আপনি পরিশ্রম করতেছেন যে দুর্গ অবস্থা যে সবাই যায় একটু দেখি, হুম, পাশে দাঁড়াই, এরই আমার কাছে সবকিছু। হুম, দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। আপনিও না আমিও না, না। আবার ওই যে সরকারও না, হুম, হুম, এটা দেওয়ার মালিক আল্লাহ। হুম, হুম, এই যে গেছে বছর আমরা লাভবান করছি, হুম, হুম, এই বছর লাভবান করতে পারি না, হুম, হুম, এটা সব কিছু মালিক আল্লাহ তাআলা। হুম, 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 এটা আমার কিছু ইয়া না, হুম, হুম, এটা আল্লাহরই সব কিছু। সমস্ত কিছু আল্লাহ। তাহলে এই যে তখন দেখা গেছে সামনে আল্লাহ পাক যদি যাই করে এগুলি যদি আমরা একটু 10 টাকা পাই তা আমরা একটু সচরাচর মতনে চলতে পারলাম, আর না হতে মনে করলেন একভাবে আল্লাহ চালাইবি আর কি। মানুষ কি কোনো কি আল্লাহ তাআলা যে নিজে যখন হুকুম করে তখন মৃত্যু, হুম, এর আগে মানুষ মৃত্যুও হয় না, আল্লাহর হুকুমই সব কিছু চলে। চলে। এই জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা আপনারা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন যাতে এই অনুষ্ঠানগুলি আপনারা নিজেরা দেখতে পান এবং অন্য ভাইদেরকে দেখার জন্য সহযোগিতা করবেন। আর অন্য ভাই শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরা এই অনুষ্ঠানগুলি দেখতে পারে। এরকম দেশে বিদেশে সর্বস্তরে এই অনুষ্ঠানগুলি ছড়ায় দেওয়ার জন্য চেষ্টা করবেন যাতে সবাই এই অনুষ্ঠানগুলি দেখতে পারে। আর দেখার মাধ্যমে যাতে কৃষকের খোঁজখবর নিতে পারে, কৃষকের সম্বন্ধে জানতে পারে, কৃষক যে কষ্ট করে এইগুলা তারা যাতে অন্ততপক্ষে কিছুটা উপলব্ধি করতে পারে, শোনার মাধ্যমে যাতে কিছুটা উপলব্ধি করতে পারে যাতে কৃষক আমাদের জন্য কি শ্রম, কি পরিশ্রম, কি কষ্ট করে এরকম ফসল ফলায়। হ্যাঁ, তারা আমাদের তারা এখানে এই রোদ্রে কষ্ট করে, বৃষ্টিতে বেজে তারা এরকমভাবে এত গরম, এই গরমের মধ্যেও তারা মাঠের মধ্যে কাজ করতেছে। তা আসলে আমরা এই ভাইয়ের সাক্ষাৎকার নিতেছি, এতই গরম, এত প্রচুর গরম যে দাঁড়ায় যে ভিডিও করব ওই রকম একটা পরিবেশও ঠিক মতো নাই। এই জন্য আমরা একটা গাছের নিচে আইসা এই ভাইয়ের ভিডিওটা করতেছি। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।